নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগে থাকছে ফ্ল্যাটের পুজোর বাকি অংশ। পুজো কমপ্লিট, হোম আরতি সবই হয়ে গেছে, এখন শুধু লোকজন আসার পালা, খাওয়া দাওয়া, জমিয়ে একটু গল্প আড্ডা আর আমার মেয়ের কেক কাটা, এই সবই থাকছে আজকের পর্বে। আর এই হলো সুব্রত দা। এই দাদার কথা আরও একবার তোমাদেরকে না বললেই নয়। এই দাদার জন্যেই কিন্তু আমরা এখানে ফ্ল্যাটটা নিতে পেরেছি। এই সব মানুষকে ধন্যবাদ দিলে ছোট করা হয়। পমের সঙ্গে সমস্ত কাজে দাদা থাকতো। অফিস থেকে ফিরে বাইক নিয়ে সোজা চলে আসতো, কখন কোথায় কি লাগবে কি করতে হবে সব কিছুতে। আশা রাখবো আমার আজকের ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। সম্পূর্ণ ভিডিও ওয়াচ করে তারপর কমেন্ট করো। আসলে কালকে অনেককেই দেখেছি যে ভিডিও সম্পূর্ণ না দেখেই তার মধ্যে অনেকেই কমেন্ট করেছে। আসলে এগুলো বোঝা যায়। তো তোমাদের কাছ থেকে এটুকুই আশা রাখবো বা অনুরোধ করব বলতে পারো, যে সম্পূর্ণ ভিডিও দেখো তারপরে কমেন্ট করো। আরতির পরে দেখো পঞ্চপ্রদীপ আর কর্পূরদানির তাপ নেওয়া হচ্ছে, সকলকে দেওয়া হচ্ছে ডেকে ডেকে। দুষ্টুর এতটুকু সময় নেই যে একটুখানি তাপ নেবে। আর এদিকে ঠাকুরমশাই এখনও আরতি করছেন। ভক্তি ভরে নিয়ম নিষ্ঠা মেনে খুবই সুন্দরভাবে উনি পুজো করছেন। মানে পুজো পদ্ধতি দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে, দেখেও বোঝা যায় যে কতটা ভক্তি নিয়ে উনি পুজো করছেন। তো এখন পুজো সম্পন্ন হলো, তারপরে শান্তি জল সবার মাথায় ছিটিয়ে দিচ্ছেন। সকলকে এক জায়গায় করা হয়েছে, তো উনি সবার মাথাতেই এখন শান্তি জল ছিটিয়ে দিচ্ছেন। ওং শান্তি, ওং শান্তি। তারপর আমি বললাম ওনাকে যে আমার ঘরের সব জায়গায় একটুখানি শান্তি জল ছিটিয়ে দিতে। তো সেটাই উনি এখন করছেন, সব ঘরে ঘরে গিয়ে একটু শান্তি জল ছিটিয়ে দিচ্ছেন। এবার পুজো পুরোপুরি সম্পন্ন হলো। ঠাকুরের সামনে যে 5টা পান কলা পয়সা দেওয়া হয়েছিল, ওগুলোই 5জন স্ত্রীকে দিতে বললেন। তো সেগুলোই আমি এক এক করে সকলকে দিচ্ছি। পিসিকে তো মোটামুটি সবার সাথে পরিচয় করিয়েছি, তবুও আরও একবার বলে দিচ্ছি। আর এই হলো আমার পিসির বেয়ান। তো পিসি বলছে আমাদের দুজনকে একটু ঠিকঠাক মতো ছবি তোলো। আর ওই যে 5টা পান 5টা কলা সকলকে দিচ্ছি, তো ওরা জানতে চাইছে যে এটা কী করব। আসলে ওরা হচ্ছে এখন নতুন ঘরণী, তো ওই জন্য সব কিছু একটু জানতে চাইছে। আর এই হচ্ছেন আমার ছোট মামা শ্বশুর, উনিও চলে এসেছে। আর এই যে এখানে ঠাকুরমশাইয়ের সঙ্গে বসে আমার বাবা পিসা সবাই একটু টুকটাক গল্পগুজব করছে। আর এখানে প্রসাদ দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, আর আমি চিনিটা এখন মেখে নিচ্ছি। ঠাকুরমশাই 3টে মাপ দিয়েছিল চিনি মাখার জন্য, একটা 250, একটা 770 আর একটা 1 কিলো। প্রথমে ভেবেছিলাম 1 কিলো মাপের চিনি রেডি করব, বেশি হবে ভেবে 770টা ঠিক করেছিলাম। তো পমকে বললাম, পম বললো যে 770 আটা, 770 গুড়, 770 দুধ, এগুলো কিভাবে বলবো দোকানদারকে? ওর থেকে তুমি 250 মাপেরই একটা করো, আর একটা রেডি রাখো, একটা ফুরিয়ে গেলে আর একটা মেখে দেবে। আমিও ভাবলাম যে সেটাই ভালো হবে, কারণ অনেকেই চিনি খেতে চায় না, একসাথে বেশি মাখলে যদি আবার নষ্ট হয়। সোনুর হাতে গিফট প্যাক, ও দারুণ খুশি। এই যে ওর ভালো মিমি চলে এসেছে, ওই নিয়ে এসেছে। তো দেখেই বুঝতে পারছো ওর সাথে আমার কতটা ভালো সম্পর্ক। ও আসলে পমের অফিস কলিগ, কিন্তু ওকে দেখে কেউই বলবে না। রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক তৈরি হয় যাদের সঙ্গে আসলে আত্মার সম্পর্ক গড়ে ওঠে। সেরকমই একটা সম্পর্ক আমার পিঙ্কির সাথে। ওর ছেলেকে আনতে পারিনি, ছেলেটার একটু শরীর খারাপ, কিন্তু ও এসছে, তাতেই আমরা ভীষণ খুশি। আর সোনুর এখানে কেক রেডি, এবার কেক কাটা হবে। এখানে অনেকেই আছে যাদের সাথে আমাদের আত্মীয় স্বজনদের থেকেও অনেক ভালো সম্পর্ক। তার মধ্যে এই একজন হচ্ছে পীযুষদা। পীযুষদাও ভীষণ ভীষণ ভালোবাসে আমাদের, সেগুলো না বলে প্রকাশ করা যায় না। ঠিক আছে, এবার কেকটা বলে গেছে হ্যাপি বার্থডে। মোটামুটি অনেকেই চলে এসেছে, কেক কাটাও সম্পূর্ণ হয়ে গেছে। আর আজকে আমরা কাউকেই বলিনি আলাদা করে যে আমার মেয়ের জন্মদিন, শুধু ঘরে ওঠা পুজো, সেজন্যই সকলকে বলা হয়েছে। শুধুমাত্র যারা ভীষণ ক্লোজ, যারা জানে মেয়ের জন্মদিন, তো শুধুমাত্র তারা ছাড়া আর কাউকেই আমরা আলাদাভাবে বলিনি যে আজকে মেয়ের জন্মদিন। সেজন্য কিন্তু সবাই অভিযোগ করছিল যে আমরা কেন সকলকে বলিনি।
সবাই এখানে এসে তারপরে আবার বেরিয়ে গিয়ে ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট এনে এনে ওকে দিচ্ছে। কতগুলো যে প্যাকেট আজকে ও পাচ্ছে, কিন্তু আসলে ও একদমই খেতে ভালোবাসে না ক্যাডবেরি, ওই জন্য না ও নিতেও চাইছে না। আর এখানে পীযূষদাকে বলেছি কেকটা কেটে সবাইকে দিতে, তো আমার জেঠুও হেল্প করছে। আর ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে এখন ওনাকে নমস্কার করে আমি জানাচ্ছি যে পুজো খুবই ভালো হয়েছে। আমার পুজো খুব ভালো হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই আমাদের ভালো। আমার ঘরের ঠিক নিচেই হচ্ছে এই কাকিমার ঘর। কালকে ওনার সাথে গিয়ে বেশ সুন্দর গল্পগুজব করে এসেছি। মোটামুটি অনেকেই চলে এসেছে পমের পাশে, ওটা হচ্ছে পমের আর এক ভাই বলতে পারো, অরিজিৎ, ওরাও চলে এসেছে। ওরা এখন মধ্যমগ্রামে থাকে, পাশে ওর ওয়াইফ ছিল আর ওর মেয়ে। ওদেরও ফ্ল্যাটের কাজ চলছে, খুব শিগগিরই ওরাও নতুন ফ্ল্যাটে উঠে যাবে। এদিকে ঝটপট করে সকলকে বসিয়ে দেওয়া হয়েছে কারণ বেলা হয়ে গেছে। আর এদিকে ওর অফিস কলিগরাও সবাই আসতে শুরু করে দিয়েছে। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। এই দাদারা মোটামুটি হাফ অফিস করে তারপর এসেছেন। পম সকলের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল, তারপরে আমি ওনাদেরকে এখন প্রথমে পুজোর প্রসাদ দিচ্ছি। আর আজ পিঙ্কির সাথে সেইভাবে কথা বলার সুযোগ পাচ্ছি না, কারণ অনেক নতুন মানুষ, ওদের অফিসে রোটেশন হয়, তো সেজন্যই নতুন অনেক মানুষের সঙ্গে কিন্তু কাজ করতে হয়। তো আজকেও আমার বাড়িতে অনেক নতুন মুখ, আর তাদের সাথে পরিচয় হচ্ছে, কথা হচ্ছে, আর সেই সঙ্গে তো কিছু পুরনো পরিচিত প্রিয় মানুষরা আছেই। এইবারই বসিয়ে দেবো সবাইকে। वो जानता नहीं है, वो छोड़ दीजिए, वो जानता नहीं है। वो केवल यही जानता है घर में जाकर क्या क्या मेरे को करना है, यही उसको जानता है, और कुछ जानता नहीं है। हाँ वो बोला है, किसी को बोला है ऑफिस। देखिए देखते हैं। ঈশাদি সকলের সঙ্গে পরিচয় করাতে বলছিল যে এই হচ্ছে বিপ্লবদা, খুবই ভালো। তো ও বলছিল যে আসলে আমাকে জানে না, শুধু আমি বাড়িতে এসে কী কাজ করি সেটাই জানে, আর আমার ছেলে মেয়ের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করছিলাম। তো ওনাদের সকলের সঙ্গে একটু ছবিও তুলে নিচ্ছি, আর সেই ফাঁকে পম একটুখানি ভিডিও করে নিয়েছে তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই দেখো রান্নাঘরে সব খাবার দাবারগুলো রাখা আছে, আজকের যা আইটেমে আছে, ফ্রাইড রাইস আছে, ধোকা আছে, পনির আছে, আর আছে আনারসের চাটনি, পাঁপড়, মিষ্টি। আর সোনুর জন্য পায়েস করেছিলাম, সেটাই এখন ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি। পায়েসটা আমি সবার জন্যই করেছিলাম, কিন্তু প্রথমবারে ভুলেই গেছি সকলকে দিতে, তো এখন থেকেই বললাম সকলকে একটু করে পায়েস দাও। আর সোনুকেও এই খাওয়ালাম দেরি করে, আসলে একসাথে একের পরে এক সব কিছু চলছে, তো মাথা থেকে বেরিয়ে যাচ্ছে অনেক কিছু। এটা অনেক মেয়েদেরই হয়তো মনের কথা হবে, মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়িটা কিন্তু পর হয়ে যায়, আর হঠাৎ করে যখন সে শ্বশুর বাড়িতে চলে আসে সেই বাড়িটাকেও তার নিজের বাড়ি হয়ে উঠতে অনেকটা সময় লাগে। তখন তাদের মনে হয় যে আমাদের কোনো বাড়ি নেই। তো এই আক্ষেপটা আমারও এক সময় ছিল। তো পম বলেছিল তোমার এই আক্ষেপ রাখবো না, তোমার পায়ের তলার মাটি আমি শক্ত করব। একটা মেয়ে ছাড়া কোনো ঘরই কিন্তু সম্পূর্ণ হয় না, কিন্তু তাদেরকে বারবার অনুভব করানো হয় যে তোমরা উড়ে এসে জুড়ে বসেছো, তোমাদের এখানে জায়গা নেই। এটা চিরন্তন এক সমস্যা। তো সেই আক্ষেপের ওষুধ বলতে পারো আমার এই ফ্ল্যাট। আর এখন আমার হাজব্যান্ডের কাছে যাই চাইবো, অনেক দিন ধরেই বলে আসছে যে তোমাকে ফ্ল্যাট দিয়েছি, এবং ভবিষ্যতেও কোনো অনুষ্ঠানে যখনই কিছু বলবো যে গিফট দাও, অ্যানিভার্সারি, বার্থডে, বলবে ফ্ল্যাট দিয়েছি। সবার খাওয়া দাওয়া সম্পন্ন হলে শেষে আমি আর পম খেতে বসেছি, আর বাপ্পাকে নিয়ে প্রচুর মজা করছিলাম। আর এই হচ্ছে বিনোদদা, উনিও কিন্তু অফিস কালিগ। আর এই যে দেখছো আমার বাচ্চাদের হাতে এত কিছু, এগুলো জাস্ট আমার দুষ্টুর সামনে বিনোদদা ধরেছে, ওর হাতে কিন্তু তুলেও দেয়নি। তো দুষ্টু কি করলো, পুরো সবগুলো নিয়ে একসাথে প্রায় বলতে গেলে ওনার হাত থেকে কেড়েই নিয়ে বলল ও মাই গুডনেস। সেই দৃশ্যটা একদম দেখার মতো ছিল। তো সেগুলো নিয়েই এখন ওরা দুজন মিলে ব্যস্ত। আর পিঙ্কি অনেক কালার নিয়ে এসছে, সেগুলোই দেখছি আমার ছেলের সারা গায়ে লাগানো। পিঙ্কি বলেছে এগুলো আমার ফ্ল্যাটেও আমার ছেলে দাগ দিয়েছে, তো তোমার ফ্ল্যাটেও যাতে কালার হয়, তো সেজন্য নিয়ে এসেছি। তো চলো আজকের মতো বিদায় নেই, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।